শুনো শুনো ভাই, শুনো শুনো, তুমি অনেক কথা বলতেছো। এই ক্যাফেটেরিয়ায় কেউ কি এখন ফাও খায়, টাকা কম দেয়? তাহলে তাহলে আর কি? আপনারা আলু খাওয়াচ্ছেন পচা, ডালের মধ্যে ডাল নাই, তাহলে কি এগুলো কোন ধরনের আচরণ ভাই? কোনো নো এক্সকিউজ, কোনো কথা শোনা হবে না। এবং 42 বছর ধরে থাকার খেসারও তোমাদের দিতে হবে। তোমরা ভাড়া পর্যন্ত দাও না মিয়া, ফাজলামি করো। তোমার কিন্তু বেচা কিনেই নাই, তুমি ভাড়া দিবে কেমনে? স্টুডেন্ট না আসলে তোমার বিক্রি হয় কিভাবে? তুমি খালি এখানে কতগুলো আইটেম লিখে রাখছো, এগুলো তোমার নাই। যে ভুলে কিছু বি 3 বার লিখছে, দেখো তুমি ভুলে কিছু বি 3 বার লিখছে, এটা তো একবার লিখে কথা, তুমি ভুলে 3 বার লিখছো কি জন্য? এটা মানে এটা ঠিক আছে, এটা বড় করে আর কি, এখানে 3-4টা নাম কিছুই নেই। বড় করতেছ আর কি। এই যে দেখো, এটা এটা কেমনে ডাল হয় ভাই? এটা ডাল হয় কেমনে? আচ্ছা তোমার আলুর এই অবস্থা কেন? ডাল নাই ভাই, ডাল না, এই দেখেন আলুগুলো দেখেন না। শুনো শুনো, আলুর অবস্থা দেখ, ওটা নিয়ে আসো, আলুটা নিয়ে আসতে বলো কর্মচারীকে বলো। শুনো শুনো ভাই, শুনো শুনো, তুমি অনেক কথা বলতেছো। এই যে ডালের মধ্যে কোনো ডালই নাই, এই যে ডাল যা আছে এগুলো তো মিশে নাই, এগুলো তো বালের পানির মতো ভাই। এটা কি? এটা কোনো ডাল হইলো? অনেক মানুষ খাবে কেমনে? এগুলো আপনার তোমার যে এতবার বলা হয়েছে, তোমাদের তো কোনো কাজ হয় না। এখন যারা নিচ থেকে জেলগুলো ইউজ করে আমি দুটো কি কি তুমি খালি মানুষের দোষ দাও? তুমি তো এই যে ডালটা যে ঘুটে নাই ভালো করে, এটা যে রান্না হয় নাই, এটা দিয়ে তুমি কি বলতে চাও বলো? এরপর পানি স্পষ্ট দেখা যাচ্ছে রে ভাই, এটা মনে হচ্ছে পানির সাথে কিছু হচ্ছে, যে হলুদ মরিচ মিক্স করছে এগুলোতে। এ ভাই দেখেন তো এখানে সুলছে কিনা আলু শুনছে আলু তো ছিলাই নাই। আপনি বেশ ভাই আপনি অন্যটা অন্য স্বীকার করেন, অন্য হইতেছে, কিন্তু এক্সকিউজ দিবেন না ভাই, প্লিজ আল্লাহর রাস্তায় এক্সকিউজ দিবেন না। না ভাই শুনেন শুনেন, আপনার চেহারা দেখে আমাদের কোনো মার্সি আসবে না, কারণ আপনারা 42 বছর ধরে এই ক্যাফেটেরিয়া চালানোর পরে ন্যূনতম নট আ সিঙ্গেল চেঞ্জ আমরা দেখি নাই। তাহলে আপনাকে কেন রাখবো? আপনি 3টা কারণ বলেন, কেন আপনার ক্যাফেটেরিয়া এবং আপনার মালিককে আমরা রাখবো? 3টা কারণ বলেন। আপনি একটু শিক্ষিত মানুষ, আপনি 3টা কারণ বলেন। আলটিমেটামের কথা বলি নাই, আপনি 3টা কারণ বলেন, আপনাকে কেন রাখা দরকার এখানে, আপনার কেন প্রয়োজন বলেন, আপনি 3টা কারণ বলেন। আচ্ছা আমি বলি আপনাকে, এই ক্যাফেটেরিয়ায় কেউ কি এখন ফাও খায়, টাকা কম দেয়? তাহলে তাহলে আর কি? আপনারা আলু খাওয়াচ্ছেন পচা, ডালের মধ্যে ডাল নাই, তাহলে কি এগুলো কোন ধরনের আচরণ ভাই? একজন কর্মচারী, নট আ সিঙ্গেল, আমরা গিয়ে দেখেছি আপনার মাথায় কোনো ক্যাপ নাই, এবং কর্মচারীরা সরাসরি বলছে ভাই আমাদেরকে তো ক্যাপ কিনেই দেয় নাই, আমরা ক্যাপ পরবো কিভাবে? আপনাদের বলা হয় না ক্যাপের কথা? শুনো, এরপরে রান্নাঘরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় সিগারেটের ওই ফিল্টারের যে অংশটা ওটা পরে আছে, এবং আরো দেখেছি কয়েকজন কর্মচারী সম্পূর্ণ হাফ প্যান্ট পরে কাজ করতেছে। আমার রান্নাঘরে যদি হাফ প্যান্ট পরে কাজ করে, তাহলে আপনার টাকার কি দরকার? আপনি কিসের ম্যানেজার করেন? আপনি ম্যানেজারিয়াল নিয়ম জানেন কোনো? বলে ফাইজলামি করার দরকার নাই। আপনি এবং আপনার মালিক সহ টোটালি বসে সিদ্ধান্ত নেন 15 দিনের মধ্যে আপনারা শিক্ষার্থীর জন্য কি করতে পারবেন। এটা মানুষের মুখে মুখে হয়ে যেতে হবে সূর্য হোসেন হলের ক্যাফেটেরিয়া ভালো হয়েছে। 15 দিনের মধ্যে যদি না হয়, তাহলে 15 দিন পরে আপনারা চলে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে মানসিকভাবে প্রস্তুত থাকুন, এর বাইরে কোনো কথা হবে না।